ছোট্ট ছোট্ট দুটি হাত, ছোট ছোট দুটি পা, হাঁটি হাঁটি পা পা করে যে বাবা তার রাজকন্যাকে বড় করে, সেই রাজকন্যাটা একদিন বাবার বাড়ি ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। তখন একটা বাবাই জানে তার ভিতরে কতটা কষ্ট হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? এটা হচ্ছে রবিবারের ভিডিও, আর রবিবারে হচ্ছে আমার কাকাতো বোনের বিয়ে ছিল। শনিবারে গায়ে হলুদের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, তো রবিবারে বিয়ের ভিডিওটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে, ভিডিওটার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বিয়ে বাড়িতে যেহেতু অনেক অনেক মেহমান হয়, তো রাত্রে হচ্ছে বিরিয়ানি খাওয়াইছিল আর সকালের জন্য খিচুড়ি রান্না করেছে। গরু যে জবাই করছে, গরুর কলিজা ফেফসা যেগুলো ছিল গুদ্দা, সেগুলো দিয়ে হচ্ছে সকালে খিচুড়ি রান্না করছে সবার জন্য, এক পাতিল ভর্তি। তো সবাই হচ্ছে সকালে নাস্তাটা খিচুড়ি দিয়ে করেছে। সকালে খিচুড়ি রান্না করে দেওয়ার পরে হচ্ছে বাকি রান্নাগুলো করতেছে এক এক করে। আর এদিকে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য লোক আনা হয়েছে, তারা হচ্ছে হাঁড়ি পাতিল, এখানে হচ্ছে মেয়েকে তেলে দেওয়া হবে। সবাই মিলে অনেক মজা করতেছে, অনেক আনন্দ করতেছে, রঙারঙি করতেছে, তেলাতেলি করতেছে, মানে এইগুলোই কিন্তু বেশি ভালো লাগে গ্রামের বিয়েতে। প্রথমে মেয়ের মা মেয়ের গায়ে তেলই দিবে, এর জন্য ওনার আঁচল করে তেল আর যেন কি নিয়েছে, প্রথমে মাথায় হচ্ছে তেলটা দিয়ে, তারপরে দুই গালে কপালে চুমু দিয়ে ডান দিকে বাম দিকে ফেলে দিল। এটা হচ্ছে আমাদের এখানে নিয়ম। আপনাদের কার কার এলাকাতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেলই দেওয়ার সময় এরপর হচ্ছে কলসি ভর্তি পানি নিয়ে 5টা আম পাতা নিয়ে হচ্ছে 5টা ছিরান দিবে। এরপর হচ্ছে হলুদ নিয়ে গালে কপালে মেখে দিবে। এইভাবে হচ্ছে আমাদের এখানে নিয়ম। 5টা ধান 5টা আম পাতা এইভাবে একটা ডালাতে নিয়ে হচ্ছে তেলই দেওয়া হয়। তো আপনাদের এখানে কি কি নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে বিয়ের দিন হচ্ছে দুপুরে মেয়েকে এরকম ভাবে তেলই দিয়ে তারপর হচ্ছে গোসল করানো হয়, তারপর হচ্ছে সাজানো হয়। আমাদের এখানে এইভাবে করে। কলসি ভর্তি যে পানি সেটা হচ্ছে মেয়ের গায়ে পুরোটাই ঢেলে দিবে। এরপর মেয়ে গোসলখানায় গিয়ে খুব ভালো করে ডোলে তারপর গোসল করে নিবে। দেওয়া শেষ, এখন হচ্ছে সবাই মিলে একটু রঙারঙি, একটু আনন্দ ফুর্তি করতেছে, মজা করতেছে, সবাইকে সবাই রং দিতেছে। হোলি রং আনা হয়েছে, তো সবার গায়ে সবাই ছিটাই দিতেছে। মানে এইগুলো এত বেশি ভালো লাগে, সবাই অনেক বেশি মজা করে, আর এগুলোতেই অনেক বেশি মজা হয়। তো এখানে হচ্ছে বাবুচিরা রান্না বান্না করতেছে আর সবাই মিলে রঙারঙি করতেছে। এদিকে বসানোর জন্য চেয়ার টেবিল গুছানো হচ্ছে আর রান্না বান্না হচ্ছে, সব মিলিয়ে অনেক সুন্দর আয়োজন হচ্ছে। এদিকে আমরা বোনেরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি, একসাথে রেডি হয়ে হচ্ছে খাওয়ার জন্য চলে যাচ্ছি। ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বরযাত্রী আসার আগে হচ্ছে বাড়ির সব লোকজন আত্মীয় স্বজন খাওয়ানো হচ্ছে। যে চলে আসছি খাওয়ার জন্য, আর এদিকে আমাদের আশেপাশের মেহমান বা আমাদের বাড়ি মেহমান যারা যারা আছে, বর আসার আগে হচ্ছে এদেরকে খাওয়ানো হবে। তো সবাই বসে গেছে, এক এক করে সবার খাওয়ানো হচ্ছে। তো এদিকে আমার ভাইরা একটু মজা করতেছে, বলতেছে আমাদেরকে ভিডিওতে নাও। আমরা খেতে খেতে ওদিকে বর চলে আসছে, গেটের সামনে হচ্ছে ফিতা ধরা হয়েছে। তো ওইখানে অনেক মজা হয়েছিল, অনেক আনন্দ হয়েছিল, বাট সেটা আর ভিডিও করতে পারি না যেহেতু আমরা খাওয়া নিয়ে ব্যস্ত। আর সব বোনেরা একটু হাই দিচ্ছে, সবাইকে ক্যামেরা বন্দি করলাম, সবাই একটু হাই। আমরা বোনেরা খেতে খেতে এদিকে দেখি বরকে নিয়ে আসছে স্টেজে। তো এখন হচ্ছে বরকে হাত ধোয়াতে যাব, কারণ বরকে হাত ধোয়ালে নাকি টাকা পাওয়া যায়, সেই জন্য আমরা করে খেয়ে হচ্ছে বরকে হাত ধোয়াতে চলে গেলাম। এদিকে দেখি আমার দুলাভাই হচ্ছে বরের জন্য ডালা নিয়ে আসছে সাজিয়ে, তো তার কাছ থেকে ডালাটা নিয়ে হচ্ছে আমরা বরকে দিলাম আর হচ্ছে হাত ধোয়ালাম। এখন শুনি খাওয়া দাওয়া শেষে আবার হাত ধোয়াতে হবে সাবান দিয়ে, তারপর হচ্ছে টাকা দিবে। তো আমরা সেই অপেক্ষায় রইলাম। বর খেতে বসছে আর আশেপাশে একটু বরকেও ভিডিও করলাম, আশেপাশে যারা খেতে বসছে তাদেরকে একটু ভিডিও করলাম, কে কিভাবে খাচ্ছে সেটা নিয়ে একটু মজা করতেছি আর হাসাহাসি করতেছি, আর অপেক্ষা করতেছি বরে কখন খাওয়া শেষ হবে, কখন সাবান দিয়ে হাত ধোবো। তো ফাইনালি খাওয়া শেষ হয়ে গেছে, আমার দুলাভাই হচ্ছে হাত ধোয়াই দিছে, এখন হচ্ছে টাকাও দিয়ে দিছে। সেটা আর ভিডিও করতে মনে ছিল না, কিভাবে সাজালো সেটাও একটু দেখলাম। আর এদিকে হচ্ছে কাবিন হচ্ছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। বিদায় দেওয়ার পালা, বউর হাতে চাল না কি যেন দেওয়া হয়েছে, সেগুলো পিছ দিকে ফেলে দিল, শ্বশুর হাতে তুলে দিল আর কান্নাকাটি চললো। ভাই একটু বউকে সান্ত্বনা দিয়ে আগায় দিয়ে আসছে, আর এদিকে বরকে আর বউকে দাঁড়া করে আমরা একটু ভিডিও করলাম, পিক নিলাম। এরপর হচ্ছে সবাই মিলে হচ্ছে বিদায় দিতে যাচ্ছে। গাড়িটা একটু দূরে রাখছে গাড়িগুলো, এই জন্য হচ্ছে গাড়িতে তুলতে হচ্ছে সবাই মিলে চলে আসলো বউকে বিদায় দেওয়ার জন্য। তো ফাইনালি গাড়ি এখানে চলে আসছি, বউ খুব কান্নাকাটি করতেছে, ভেঙে পড়ছে। এই তো বউকে গাড়িতে উঠানো হচ্ছে, বউ অনেক বেশি কান্না করতেছে। এদিকে বরকে উঠানো হচ্ছে গাড়িতে উঠে, যখন দরজা লাগাই দিছে তখন হচ্ছে আমার চাচা আসছে, মানে বউয়ের বাপে আসছে, অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। আর মেয়ের হাত ধরে মানে অনেক জামাইকে অনেক বুঝাই দিল, কান্নাকাটি করলো, তো চুপে চুপে কান্না করছিল। তো যখন চলে যাবে গাড়ি ছেড়ে দিবে, এর আগ মুহূর্তে এসে হচ্ছে মেয়েকে একটু দেখে গেল, রিকোয়েস্ট করলো সে যেন তার মেয়েকে ভালো রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।